একদম ক্লিয়ার বলতেছি, আমি আপনাদের দুজনকে আপনার মারা সহ থানা দিয়ে দিব। আপনার সারা বাঁচার একটু হয়ে আছে, যদি আপনি আমার রাইফের কাছে আপনার সাথে কে আছে ওটা স্বীকার করেন, তাহলে আমি আপনাদের ছেড়ে দিব। নরমালি কথাবার্তা বলেন, সত্য কথা বলতে পারেন। আমি কথা ক্লিয়ার করিলাম, নাহলে কিন্তু আর ভাই গোলগুলো নিয়ে কার কাছে বিক্রি করে? না আপনি তো একা না, আপনি যে মালগুলো নেন এখান থেকে, এই গোল্ড গুলো নিয়ে কোথায় বিক্রি করেন? টাকা পয়সা কার কাছে রাখেন? টাকা কার কাছে দেন? আপনি এগুলো করেন, আপনার মা জানে না? না, আমার মাও জানে না, আমার বাবাও জানে না। আমি আজকে বইলে আসছি আমার নানুর বাড়িতে যাই। আমি প্রথম ফোন দিছি ওনাদের মোবাইলে, ঠিক আছে, ওর বাবা ধরছে, কিন্তু কথায় প্রথম কথাতেই গরমিল। শুনেন আমার কথা, শুনেন আপনি, আপনার মেয়ে কি আপনার কাছে থাকে? কোথায় থাকে? হ্যাঁ, কোন বিল্ডিং এ থাকে? কোন বিল্ডিং এ থাকে? হ্যাঁ, ওই বিল্ডিং এর নাম কি? কাশপুর কোন জায়গায়? কারণ ওনার তো আমরা একটা কথা নিয়েছিলাম। হ্যাঁ, না উনি মিথ্যা বলেন কেন? আপনার হাজবেন্ড জিজ্ঞেস করলাম, এক দুই মাসের মতো আমার বাড়ি। আপনার হাজবেন্ড মাসে জিজ্ঞেস করলাম, বলছে আজকে এক দেড় মাস আমার বাড়িতে জামাই ধরা হয়ে গেছে। আপনি সব জানেন, আপনি সব জানেন, আপনি স্বীকারোক্তি দেন সঠিক। এখানে শুনেন, এখানে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা এখানে কেউ আপনার মারতে আসে নাই, বাঁচানোর জন্য কথা বলতেছে। না, আপনি তো বাঁচানোর কথা বলেন না, আপনি তো বাঁচানোর কথা বলতেছেন না, আপনি তো বাঁচানোর কথা বলতেছেন না। আমার বলছে আজকে এক দেড় মাস আপনাদের বাসায় মহিলা সব নষ্টের মধ্যে, সব নষ্টের মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে, হাজবেন্ডের সাথে তো আপনার সম্পর্ক নেই, ঢাকা একলা কার কাছে থাকেন? হাজবেন্ডের সাথে সম্পর্ক নেই, আপনি ঢাকায় কার সাথে থাকেন? 5-6 মাস নাই, বুঝছেন? আমরা একসাথে ছিলাম। 5-6 মাস যখন নাই, তাহলে 5-6 মাস ঢাকা কি হয়ে থাকছেন? তার ইনকাম সোর্স কি? আপনার ইনকাম সোর্সটা কি? আপনি ঢাকা থাকতেছেন, ইনকাম সোর্সটা কি আপনার? আর আপনি বলতেছেন যে কাশ্মীর থাকে, ও বলতেছে ওই যে ইয়েতে থাকে, সাইনবোর্ড থাকে। কাশ্মীর সাইনবোর্ড না, কাশ্মীর সাইনবোর্ড আমরা ঢাকা শহর থেকে উপজেলার সামনে আপনি কইতে পারবেন সরকারি কলেজের সামনে। আপনার মা হিসাবে শুনেন, আপনার মা হিসাবে আপনার সন্তানকে বাঁচাতে চান না? আপনি সন্তানকে বাঁচাতে চান, কথা শেষ, সন্তানকে বাঁচাতে চান, তাহলে সন্তান সঠিক স্বীকারোক্তিটা নেন। তাহলে গত 3 মাসে রায়পুর থেকে 50 লক্ষ টাকা বেশি আমাদের মালামাল এবং টাকা বন্ধ, ভাই বন্ধ, বন্ধ, বন্ধ।